বন্ধুরা যদি বলি আইপিএল 2026-এ কেকেআর এমন দুইজন অলরাউন্ডারকে দলে আনতে চলেছে যারা একা হাতে ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। তাদের মধ্যে একজন হচ্ছে অস্ট্রেলিয়ান পাওয়ার হিটার আর একজন হচ্ছে ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী অলরাউন্ডার। হ্যাঁ, কেকেআর নাকি এই দুইজন সুপারস্টারকে তাদের স্কোয়াডে নেওয়ার কিন্তু ছক করছে, কিন্তু এই প্লেয়ারদের ঘিরে কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্ন থাকছে। কে আসছে, কোন কোন প্লেয়ারের নাম আমি বলছি, অবশ্যই জানাবো আজকের এই ভিডিওতে। তবে তার আগে অবশ্যই কলকাতা নাইট রাইডার্সের সাপোর্টার হয়ে থাকলে ভিডিওটাতে লাইক করে কমেন্টে আমি কেকেআর লিখে দাও তাড়াতাড়ি। টি-20 ফরম্যাটে অলরাউন্ডারদের ভূমিকা কিন্তু সবসময় গুরুত্বপূর্ণ হয়ে থাকে, আর কেকেআর বারবারই চাই তাদের শক্তিশালী অলরাউন্ডার স্কোয়াড তৈরি করতে। সুনীল নারিন, আন্দ্রে রাসেল যেভাবে টিমে অভিজ্ঞতা এনেছে, তাদের বয়স এখন বাড়ছে, তার কারণে তারা প্রায় ইনজুরির শিকার হবে। তাই কেকেআর তার আগে থেকেই কিছু প্ল্যান করে রাখতে চাইছে কোন কোন প্লেয়ারকে তাদের পরিবর্তন হিসাবে আনা যায়। প্রথম যে প্লেয়ারের নাম উঠে আসছে তিনি হচ্ছেন অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিন। অস্ট্রেলিয়ার এই পেস হিটিং অলরাউন্ডার বল হাতে দারুণ এবং ব্যাটিংয়েও কিন্তু দারুণ কাজ করতে পারে, আর ইডেন গার্ডেনের মতো ছোট বাউন্ডারিতে তিনি কিন্তু খুব ভালো পারফরমেন্স করবে। সোজা কথায় বলতে গেলে রাসেলের একটা পারফেক্ট বিকল্প কিন্তু ক্যামেরন গ্রিন হতে পারে। তারপরে হচ্ছে অনেকেই শুনছি যে বেন স্টোক নাকি কেকেআর দলে আসতে পারে, কিন্তু একটা কথা আপনাদের জানিয়ে রাখি, কেকেআর এ বেন স্টোক আসবে না। কারণ কি, কেকেআর এ কেন কোনো দলেই আসবে না, কারণ বিসিসিআই একটা নিয়ম তৈরি করেছিল যেখানে বলেছিল যে মেগা অপশনে কোনো যদি প্লেয়ার নাম না দেয় তাহলে মিনি নিলামে কিন্তু তাকে আর কোনো দল নিতে পারবে না, তার নামই আসবে না। সেই ক্ষেত্রে বেন স্টোক যেহেতু আগের বছর নাম দেয়নি, সেক্ষেত্রে এবছর কেকেআর এর হয়ে তাকে আর দেখা যাবে না। তবে হ্যাঁ, পরিস্থিতি বদলায়, নিয়মের বিভিন্ন পরিবর্তন আসে, সেক্ষেত্রে কিছু বলা যাবে না। তবে কেকেআর এর কোচিং স্টাফে যদি ইয়ন মর্গান ফেরে তাহলে কিন্তু বেন স্টোক আসার অনেকটাই চান্স রয়েছে। তবে কিভাবে ফেরবে, কিভাবে আসতে পারে, কিভাবে না আসতে পারে আমি কিচ্ছু জানি না। তবে অনেকেই বলছে বেন স্টোক আসতে পারে, তবে আমার মনে হয় না বেন স্টোক আসবে বলে। এই বিষয়টা নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানান। তবে ক্যামেরন গ্রিনের দিকে কিন্তু কেকেআর এর নজর প্রথম থেকেই রয়েছে, আশা করা যায় কেকেআর কিন্তু তাকে আনার পুরো ট্রাই করবে। আপনাদের কি মতামত কমেন্টে জানান, এবং কলকাতা নাইট রাইডার্সের সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই ডেসক্রিপশন থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যান। কেকেআর এর সমস্ত আপডেট সবার আগে পাবেন ওখানে।